সৃষ্টিকর্তা কে? সৃষ্টিকর্তা। সৃষ্টিকর্তা বলেন যে সুসংবাদ দাও। কাদেরকে সুসংবাদ দিতে হবে? যারা ঈমান এনেছে। যারা ঈমান এনেছে তাদেরকে সুসংবাদ দাও এবং সৎকর্ম করেছে। দুটো কন্ডিশন, একটা হচ্ছে ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে। যারা ঈমান আনে এবং সৎকর্ম করেছে নিশ্চয়ই তাদের জন্য সেই জান্নাত যার পাদদেশ দিয়ে নদী সমূহ প্রবাহিত। এটা আছে সূরা আল বাকারা আয়াত নাম্বার 25। এবার আসেন সূরা আল বাকারার 62 নম্বর আয়াতে ওই একই কথা বলা আছে। হ্যাঁ, যারা বিশ্বাস করে এবং যারা সৎ কাজ করে জান্নাত তাদের জন্য। এবার আসেন আর একটা আয়াতে সূরা আল বাকারার 58 নম্বর আয়াত। কত? 58, 58 নম্বর আয়াত। এখানে বলা হয়েছে সৎকর্মশীলদের প্রতি আমি দান বাড়াবো। যারা সৎ কর্মশীল। এখন আলোচনা শুরু করি। আমরা যদি সৎ দেখি তাহলে দেখবেন যে আমেরিকা, ইংল্যান্ড, জাপান এরা কিন্তু সৎ। অধিকাংশ ক্ষেত্রেই নীতিবান। অধিকাংশ ক্ষেত্রে নীতিবান কেন জানেন? ওরা দুর্নীতি কী জিনিস, অনিয়ম কী জিনিস সেটা তারা জানে না। কোনো একদিন আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিতরে অবস্থান করতেছিলাম। তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিতরে বসে বসে কথা বলা প্রসঙ্গে একজন ডিবির পুলিশ, ওনার নাম হচ্ছে ওমর, কী নাম? ওমর ফারুক। তো তার সাথে পরিচয় হলো। তো আমি তো কথা বলা মানুষ, তো কথা প্রসঙ্গে সে লোকও কথা বললো যে ভাই আমি পূর্ব তিমুরে গিয়েছিলাম। কোথায়? পূর্ব তিমুরে। এই পূর্ব তিমুরটা হচ্ছে আপনার মালয়েশিয়ার একটা দেশ, একটা প্রদেশ। আমরা যেমন ভারতবর্ষ বা পাকিস্তানের থেকে নিজেরা স্বাধীনতা অর্জন করছি, ঠিক তারাও সেমনি মালয়েশিয়া থেকে তারা অস্ট্রেলিয়ার সহযোগিতায় তারাও স্বাধীনতা অর্জন করছে। সেটা আবার কেমন? যেমন 1971 সালে যখন বাংলাদেশে যুদ্ধ হয় তখন কিন্তু ভারত আমাদেরকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে নানাভাবে সহযোগিতা করেছিল। বোঝা গেছে বিষয়টা? তো ঠিক ওরকমটি অস্ট্রেলিয়া আমেরিকার সহযোগিতা নিয়ে এই পূর্ব তিমুরকে সাহায্য করে। তো ওদের সে কিছু সুন্দর নিয়ম আছে। নিয়ম কি জানেন? যে কারো বিরুদ্ধে যদি আপনি অভিযোগ করেন, আপনি অভিযোগ করবেন কোর্টে অভিযোগ করার পরে টাকা পয়সা লাগবে না। অভিযোগ করার পরে ওরা একটা তদন্ত টিম পাঠাবে। আপনার অভিযোগটা সত্য না অভিযোগটা মিথ্যা এ বিষয়ে একটা তদন্ত টিম পাঠাবে। তদন্ত টিম পাঠানোর পরে তারপরে যদি সাক্ষ্য এবং প্রমাণ পায়, দেখেন এই সাক্ষ্যটা কিন্তু কোর্টে নিয়ে আসতেছে না, এলাকায় যাচ্ছে। তার মানে কি একজন বা তিনজনের একজন সাক্ষী জায়গা 11 জন আর তিনজন সাক্ষী জায়গা 33 জন সাক্ষী কিন্তু সেখানে পাওয়া যাচ্ছে। এবং অধিকাংশ লোকে কিন্তু মিথ্যে কথা বলবে না। কিন্তু কোর্টে আপনি যখন 1-2 জন সাক্ষী নেবেন তাদেরকে কিন্তু টাকা দিয়ে কেনা যায়। বোঝা গেছে বিষয়টা? কিন্তু যখন তদন্ত টিম এলাকায় আসে তখন অধিকাংশ লোকেই তার বিষয়ে প্রকৃত সত্য কথাটাই বলে, কারণ 10 মানে খোদা। বোঝা গেছে? তো সেই রিপোর্টটা যখন কোর্টে জমা হয়, একটা তদন্ত টিম, নিরপেক্ষ টিম, তারা তদন্ত করে যখন কোর্টে জমা দেয়, কোর্ট তখন পুলিশকে বলে তাকে পাকড়াও করো অথবা পাকড়াও করার দরকার নাই। বোঝা গেছে? সুন্দর না? কিন্তু আমাদের দেশে কি, আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আছে। আমি নিজে কম্পিউটারে নিজের মতো করে, যেহেতু আমি সায়েন্সের ছাত্র ছিলাম,
এবং 1990 সালে যখন বাংলাদেশের সবচেয়ে কম পাস করা হয়েছে 1971 সাল থেকে আজ 2024 সাল পর্যন্ত, ওই বছর আমি পাস করছি। তারপরে আবার আমি আমাদের বৃহত্তম ফরিদপুরের রাজেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজের ইংলিশের ছাত্র ছিলাম। তারপর ঢাকা থেকে মাস্টার্স করছি। যাক, তো আমরা তো লেখাপড়া শিখে আসছি রে ভাই। তো আমি আমার কম্পিউটারে আমি নিজে সুন্দর করে সাবজেক্ট লিখে অ্যাপ্লিকেশন নিয়ে গেছি থানায়। একটা অভিযোগ ছিল, তো পুলিশ ককে এটা হবে না। তার নাম হচ্ছে মামুন, বাড়ি হচ্ছে মাগুরা। হ্যাঁ, এসআই মামুন, বাড়ি হচ্ছে মাগুরা। এটা হচ্ছে এই তো এই 2021 সালের ঘটনা, 2021 সালের ঘটনা। তারপরে সে বলল যে এখানে এটা না লেখে শুধু অভিযোগ লিখবেন। আমি বললাম কী বলে? এখন কম্পিউটারে লেখা কাগজটা সে হাত দিয়ে লিখে দেবে, সে পুলিশ লিখে দেবে এবং তাকে 500 টাকা দিতে হবে। ধান্দাবাজ। সে লেখাটা আমার কাছে এখনও আছে, আমি সে সংগ্রহ রাখছি। হ্যাঁ, তাকে টাকা দিতে হলো। টাকা দেওয়ার পরে আমি চলে আসলাম। তো বাড়ি সংক্রান্ত একটা বিষয়, যে আমার জায়গায় ঘর তুলছে অন্য লোকে। তো সে তদন্ত করে আসছে। তদন্ত করার পরে আমারে কোনো তথ্য না জানায়, হ্যাঁ, গোপনে টাকা খাইয়ে উল্টোপাল্টাটা রিপোর্ট করে রেখে দিয়েছে, আমারে জানায় নাই। বোঝা গেছে? এই হলো আমাদের দেশের অবস্থা। তো আপনি যত বড়ই পিসাব হন, বজ্রগ হন, যত বড়ই ধার্মিক হন, কিচ্ছু আসে যায় না। হ্যাঁ, সৎ হইতে হবে, সৎ কর্মশীল হইতে হবে। তো বাইরের মানুষগুলো সুন্দর, আল্লাহ তাদেরকে রাখছেও ভালো। ধন্যবাদ সবাইকে।